আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজধানী সংক্রান্ত যা যা বিষয় রয়েছে সবকিছু ভালোভাবে কমপ্লিট করব। রাজধানী টপিকসটা আলোচনা করতে যেয়ে আমাদের কয়েকটা নাম চলে আসে, পুন্ড্রনগর, তারপরে সোনারগাঁও, জাহাঙ্গীরনগর, তারপরে ঢাকা। এখানে আমরা সীমাবদ্ধ থেকে যাই। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। চলো, যদি আমরা অ্যানশিয়েন্টের দিকে তাকাই, অর্থাৎ যদি আমরা প্রাচীন বাংলার ইতিহাসের দিকে তাকাই, এখানে দেখবো দুইটা সাম্রাজ্য ছিল, বড় বড় দুইটা সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের দুইটা প্রাদেশিক রাজধানী ছিল। মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল কোথায়? পুন্ড্রনগর। এবং গুপ্তেরও প্রাদেশিক রাজধানী ছিল, এটা কোথায়? এটা হইল পুন্ড্রনগর। আশা করি বিষয়টা ক্লিয়ার। মৌর্য সাম্রাজ্য যে সময় চলতেছিল, এই সময় অশোক, সম্রাট অশোক উত্তর বাংলায় আধিপত্য বিস্তার করে এখানে কিন্তু মৌর্য শাসনটা স্টার্ট করেছিল। এবং এই যে পুন্ড্রনগর, যেটার অবস্থান কোথায় বর্তমানে? বর্তমানে হইল মহাস্থানগড়, বগুড়া। মহাস্থানগড়, বগুড়া। এই মহাস্থানগড়, বগুড়াতে কিন্তু সম্রাট অশোকের খ্রিস্টপূর্ব 3য় শতকের কিন্তু শিলালিপি রয়েছে, যেটা ব্রাহ্মী ভাষায় রচিত। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, গুপ্ত, এখানে আমরা দেখতে পাই সমুদ্রগুপ্ত, যিনি সমতট অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা এই অঞ্চল ব্যতীত পুরো বাংলা জয় করে এবং বাংলার প্রাদেশিক রাজধানী করে কোথায়? পুন্ড্রনগর। তাহলে আমাদের দুইটা আলোচনা শেষ এখানে। ওকে, তারপরে যদি আমরা মিডিয়াবল পিরিয়ড, অর্থাৎ যদি আমরা মুসলিম শাসনামলের দিকে আসি, তাহলে আমরা রাজধানী দেখতে পাবো সোনারগাঁও। সুলতানি আমলে দুইটা রাজধানী। সুলতানি আমলে কয়টা রাজধানী? সুলতানি আমলে দুইটা রাজধানী। সুলতানি আমলের মূল রাজধানী যেটা, এটা হলো গৌড়। সুলতানি আমলের প্রথম রাজধানী যেটা, এটা হইল সোনারগাঁও। আর যদি বলা হয় যে 1352 সালে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ সবগুলো জনপদকে একত্রিত করেছে, তখন তার রাজধানী কোথায় ছিল? তখন কিন্তু হবে পান্ডুয়া। তখন কিন্তু কি হবে? পান্ডুয়া। ওকে, সুলতানি আমলের সাথে রাজধানী হইল তিনটা, সোনারগাঁও, গৌড়, পান্ডুয়া। যদি কোশ্চেন করা হয় সুলতানি আমলের প্রথম রাজধানী কোথায়, তাহলে সোনারগাঁও। যদি কোশ্চেন করা হয় সুলতানি আমলের মূল রাজধানী কোথায়, তাহলে আমরা বলবো গৌড়। যদি বলা হয় গৌড় থেকে পান্ডুয়াতে রাজধানী স্থানান্তর কে করেছে, তখন আমরা কাকে বলবো? তখন আমরা বলবো শামসুদ্দীন ইলিয়াস শাহকে। তারপরে চলে আসবে 12 ভূঁইয়া, অর্থাৎ 1576 সালে রাজমহলের যুদ্ধের মাধ্যমে, 1576 সালে রাজমহলের যুদ্ধের মাধ্যমে যখন কররানী বংশের পতন ঘটে যাবে, তখন দেখতে পারবো এখানে উদ্ভব ঘটবে কাদের? 12 ভূঁইয়াদের। আর এই 12 ভূঁইয়াদের রাজধানী কোথায় ছিল? এদের 12 ভূঁইয়াদের রাজধানী ছিল সোনারগাঁও। 12 ভূঁইয়াদের রাজধানীও কোথায় ছিল? সোনারগাঁও ছিল 12 ভূঁইয়াদের রাজধানী। তারপরে মুঘল আমল, আমরা দেখবো যে অফিসিয়ালি ভাবে 12 ভূঁইয়াদের পতন ঘটিয়ে এখানে ইসলাম খান কি করেছে? আমাদের এই যে ঢাকা, এটাকে রাজধানী করেন এবং নাম দেন কি? জাহাঙ্গীরনগর। কার নাম অনুযায়ী? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী, কারণ সম্রাট জাহাঙ্গীর তাকে প্রেরণ করেছে। 1608 সালে তিনি ঢাকায় আসে, 1610 সালে তিনি ঢাকাকে রাজধানী করেছে। তারপরে আমরা দেখতে পারবো এখানে মাঝখানে আর একটা সাল রয়েছে, এটা হইলো 1650। 1650 এই সময়ে সুবেদার শাহ সুজা, যিনি সম্রাট শাহজাহানের পুত্র ছিল, সুবেদার শাহ সুজা, ইনি কি করেছে? ইনি এই ঢাকা থেকে রাজধানী কোথায় নিয়ে যান? রাজমহল, ভারতের রাজমহল অর্থাৎ ঝাড়খণ্ড যেটা, এখানে তিনি নিয়ে যান। পরবর্তীতে দেখতে পাই আমরা মীর জুমলা 1660 সালে আবারও তিনি কি করেছে? রাজমহল থেকে রাজধানী কোথায় নিয়ে আসছে? ঢাকাতে নিয়ে আসছে। পরবর্তীতে আমরা দেখবো আবারও এখানে 1717 সালে কি করেছে? এই ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। তাহলে আমরা দেখবো যে একবার রাজমহল থেকে আবার ঢাকা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। এটার মাধ্যমে আমাদের মুঘল পিরিয়ড যেটা, এটা শেষ হয়ে যায়। ব্রিটিশ শাসনামল যখন চলে আসে, তখন আমরা দেখতে পাই ঢাকা আবারও রাজধানী হয় 1905 সালে। 1905 সালে যে বেঙ্গল পার্টিশন ছিল, এই বাংলা ভাগের মধ্য দিয়ে কি হয়েছে? এখানে পূর্ববঙ্গ ও আসাম, এই রাজ্যটার বা এই অংশটার রাজধানী দেওয়া হয় কাকে? ঢাকাকে। অর্থাৎ আমাদের পূর্ব বাংলার রাজধানী আবারও হয়ে যায় ঢাকা। 1947 যখন আমাদের দেশ ভাগ হয়ে যায়, যখন বেঙ্গল পার্টিশন এর আবার বেঙ্গল পার্টিশন সেকেন্ড, যখন দ্বিতীয় দেশ ভাগ হয়, তখন কি হয়েছে? তখন আমাদের পূর্ব বাংলার রাজধানী কি হয়ে যায়? পূর্ব বাংলার রাজধানী হয়ে যায় ঢাকা। 1947 সালে তোমরা কেউ মনে করবা না যে পূর্ব পাকিস্তান। 1947 সালে আমাদের অঞ্চলের নাম ছিল পূর্ব বাংলা। যখন 1956 সালের 23 মার্চ পাকিস্তানের সংবিধান কার্যকর হয়ে যায়, তখন এই অঞ্চলের নাম হয়ে যায় কি? নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। 1956 সালের 23 মার্চ এটা। ওকে, তারপর যখন আমাদের দেশটা স্বাধীন হয়ে যায় 1972 সালে, যখন সংবিধান কার্যকর হয়, তখন সংবিধানের পঞ্চম অর্থাৎ 5 ক অনুচ্ছেদ অনুযায়ী কি করা হয়েছিল? ঢাকাকে রাজধানীর মর্যাদা দেওয়া হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে
ঢাকা মোট রাজধানী কতবার হয়েছে? 5 বার। ঢাকা বা স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা মোট কয়বার রাজধানী হয়েছে? 4 বার। 4বারই কি ছিল? প্রাদেশিক রাজধানী ছিল। আর বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? 1বার, স্বাধীনতার পরে। আর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের রাজধানী ছিল মুজিবনগর। মুজিবনগরকে কেন্দ্র করে কিন্তু আমরা যুদ্ধ পরিচালনা করেছি, যেখানে আমাদের সরকারের কার্যালয় ছিল। পরবর্তীতে এটা কলকাতার 8 নং থিয়েটার রোডে নিয়ে যাওয়া হয়। ওকে, বিষয়টা ক্লিয়ার? তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এখান থেকে একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটা নিয়ে আবার ঝামেলা বাঁধায় কে? প্রথম আলো। প্রথম আলো সবসময় ঝামেলা বাঁধায়। প্রথম আলো একটা রিপোর্ট করে আর কি, যে রিপোর্টে বলা হয় ঢাকা শহর কেবল 4বার নয় 7বার রাজধানীর মর্যাদা পেয়েছে। এটা কি করা হয়? এটা 2024-এ প্রায় সব জায়গা থেকে অনেক অনেক বেশি আলোচনা হয়, অনেক অনেক বেশি আলোচনা হয়। এই তথ্যতে দেখানো হয় কি, সময় বিভাগ অনুসারে আদি ঐতিহাসিক যুগ, প্রাক মধ্যযুগ, সুলতানি আমল, ঔপনিবেশিক আমল, তারপরে মুঘল আমল, পাকিস্তান যুগ, স্বাধীন বাংলাদেশের রাজধানী, মানে 1972 বা 71 থেকে বর্তমানে যে সময়টা এটা। তাহলে ঢাকা শহর কেবল 4বার নয় 7বার রাজধানীর মর্যাদা পেয়েছে। যদি কখনো পরীক্ষায় দেখো যে ঢাকা শহর কতবার রাজধানীর মর্যাদা পেয়েছে, এখানে 4, 5 কোনো অপশন নেই, তখন তোমরা কিন্তু 7কে দাগাবা। আর ঢাকা আগে নাম ছিল, পরবর্তীতে ঢাকা নামকরণ করা হয়েছে 1982 সালে, যেটা সংবিধানের 8ম সংশোধনী মানে 1988 সালের মাধ্যমে এটা অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর নগরী, এই দিক দিয়ে আমাদের টোটাল সব বাণিজ্য হয়ে থাকে, প্রায় সব বাণিজ্য আমরা নদী বন্দর এই সেক্টর দিয়ে করে থাকি, জলপথে যেটা। সাংস্কৃতিক রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। ব্রাহ্মণবাড়িয়া হইলো সাংস্কৃতিক রাজধানী, মনে হয় মারামারির জন্য আর কি, তাই না? ওকে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, চবি ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন আমাদের কোর্স লঞ্চ করা হয়েছে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দিব। আর রাজধানী নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে নাম্বারে করতে পারো বা কমেন্টে করতে পারো, আমি সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।